আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই স্টিম এট এক্সেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক্সেল আপনারা কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করবেন। আমরা বেশ কয়েকটা পদ্ধতি আপনাদের দেখাবো। নর্মালি আমরা জানি কোনো কিছু পার্সেন্টেজ বের করতে হলে হচ্ছে গিয়ে যে সংখ্যাটা বা যে জিনিসটা আপনি হচ্ছে গিয়ে অ্যাচিভ করতেছেন ওইটাকে হচ্ছে টোটাল দিয়ে ভাগ করলেই হচ্ছে গিয়ে আমরা পার্সেন্টেজ বের করতে পারি। তো এইখানে দেখেন আমাদের বিভিন্ন ব্যক্তির হচ্ছে গিয়ে সেলস দেওয়া আছে, তাদের সেলস অ্যাচিভমেন্ট দেওয়া আছে এবং টোটাল দেওয়া আছে। আমার টোটাল এমপ্লয়ি যে টোটাল সেলস দেওয়া আছে। তো আমরা নর্মালি যেটা করি যে কোনো ব্যক্তির হচ্ছে গিয়ে সেল বলতে পারে, তার সেলটাকে হচ্ছে গিয়ে টোটাল সেল দিয়ে ভাগ করলেই হচ্ছে গিয়ে যে সংখ্যাটা পেরে সেটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি। যেমন ধরেন এইখানে হচ্ছে গিয়ে আমরা প্রথম যে আমাদের ব্যক্তি আছে ইয়ান, ওনার হচ্ছে গিয়ে আমরা সেলস বের করি যে ওনার হচ্ছে গিয়ে সেলস হচ্ছে গিয়ে 1,26,169। এটা হচ্ছে বি টু আছে। বি টু কে আমরা ডিভাইড করে দিচ্ছি, এটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি হচ্ছে গিয়ে আমার যে টোটাল সেল B26 সেলে আছে এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে দিলেই দেখুন যে ওনার হচ্ছে সেল পার্সেন্টেজ চলে আসছে। তো এটাকে হচ্ছে গিয়ে আমরা জাস্ট হচ্ছে গিয়ে যদি পার্সেন্টে কনভার্ট করে নিই তাহলে আমার পার্সেন্টেজ দেখাবে। পার্সেন্টে আমরা কনভার্ট করে নিলাম, এখানে এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে যে 6% সে অ্যাচিভ করেছে টোটাল সেলের। তো এইভাবে করে আমরা নর্মালি বের করতে পারি। তো এখানে ধরেন প্রথম জন এটা বের করলাম, আমার এখানে যে যদি পার্সন বেশি থাকে বা আমার ডেটা বেশি থাকে তাহলে কিন্তু এরকম একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগে। তো এই জন্য আমরা যেটা করি যে বিশেষ করে সাম বা অন্য কিছু করতে গেলে আমরা জাস্ট হচ্ছে গিয়ে প্রথম জনটা করার পর হচ্ছে নিচের দিকে ড্র্যাগ করে নিই। তো ড্র্যাগ করার পরে এখানে দেখেন কি হয়েছে, এখানে হচ্ছে গিয়ে ডেভিয়েশন এরর চলে আসছে। কারণ হচ্ছে এক্সেল আমরা যখন কাজ করি তখন হচ্ছে গিয়ে আমার এই যে বি টু সেল কে আমি প্রথম রেফারেন্স এবং সেটাকে আমি ভাগ করছি B26। যখন আমি নিচের দিকে ড্র্যাগ করলাম তখন হচ্ছে কি যে B2 পরের সেলগুলো কিন্তু চলে আসছে, যেটাকে আমরা ভাগ করতে চাই, যেটা দিয়ে ভাগ করতেছি সেটা হচ্ছে 26। এরপরে নিচের দিকে চলে গেছে, কিন্তু নিচের দিকে হচ্ছে জিরো, প্রত্যেকটা কোনো ডেটা নেই। ডেটা নেই দেখে কিন্তু ডেভিয়েশন এরর আসছে। আর ডেভিয়েশন এরর কেন আসছে, এই যে দেখেন ডেভ দিকে আবার দিয়ে দিছে যে ডিভাইডেড বাই জিরো, কারণ জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, এই জন্য ডেভিয়েশন আসছে। তো এটার জন্য যেটা করবেন আপনারা, এই যে B26 যে সেলটা আছে এটাকে আপনারা F4 দিয়ে লক করে দিবেন। জাস্ট ফাংশন F4 দেন দিয়ে লক করে দেন। লক করে দিয়ে যদি এন্টার দেন, দেখেন এখন যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন, নিচের দিকে ড্র্যাগ করলেও হচ্ছে গিয়ে দেখেন আপনার পার্সেন্টেজ চলে আসছে। তো এইভাবে করে হচ্ছে আপনার যদি অনেক ডেটাও হয় আপনি কিন্তু খুব ইজিলি করতে পারবেন। তো এইটা ছাড়াও আরো একটা পদ্ধতি আছে। তো এইখানে যেটা আমি করলাম যে আপনার টোটালটা কিন্তু আমি একবার বের করে নিলাম যে টোটাল সেল কত, টোটাল সেল বের করে তারপরে কিন্তু আমি করলাম, এটা ফর্মুলা লিখতে হয়েছে। বাট এইটা ছাড়া আর একটা পদ্ধতি যেটা হচ্ছে আরো সহজ, সেটা তো হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে সর্বোচ্চ বেশি হলে আপনার 5 সেকেন্ডও ব্যয় হবে না। জাস্ট এক্সেল যারা ইউজ করেন, এক্সেল হচ্ছে কি আপনার বর্তমানে যে আপডেটেড যে ভার্সনগুলো আছে এক্সেলের, বিশেষ করে 2019, 2021 এবং হচ্ছে গিয়ে আপনার যারা হচ্ছে গিয়ে 365 ইউজ করেন ওইগুলোতে বেশ কিছু আপডেটেড ভার্সন দেওয়া হয়। 2016 আছে কি আমি শিওর না, বাট 19, 21 এইগুলোতে আছে। এইগুলোতে আপনাকে এক্সেল কিছু বিশেষ সুবিধা দিচ্ছে। তো আপনারা যখন এক্সেলের কাজ করবেন তখন চেষ্টা করবেন আপডেটেড ভার্সনগুলোতে কাজ করার জন্য। যেমন ধরেন আমি যদি এইখান থেকে আমার সেলস সবগুলো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, ধরুন আমি আমার টোটাল দরকার নেই, আমি টোটালটা আমি বাদই দিয়ে দিলাম। দেওয়ার পরও আমি বের করতে পারবো। আমি আমার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ডেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন সিলেক্ট করা মাত্রই এখানে একটা অটো অপশন চলে আসছে, ঠিক আছে, কুইক অ্যানালাইসিস। ঠিক আছে, এটা আপনার কন্ট্রোল কিউ দিলেও হবে। জাস্ট এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এইখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনি এখানে টোটালে যান, টোটালে যাওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে গিয়ে অ্যারো দিয়ে বাইরের দিকে চলে আসেন। এখন আপনি কোন সেলে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার যে সেলে ডেটা আছে তার রাইট সেলটাতে ডেটা চাচ্ছেন টোটালে। জাস্ট এই যে টোটাল দেখতেছেন এই টোটালে ক্লিক করেন, এখন অটোমেটিক চলে আসছে। এটাতে আপনার হচ্ছে গিয়ে আরো সহজ, আপনার হচ্ছে গিয়ে কোনো ফর্মুলা বা ফাংশন আপনার যে ম্যানুয়ালি আমি যে কাজ করলাম তাও করতে হলো না। জাস্ট আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে হচ্ছে গিয়ে আপনি এটা করবেন, আপনার হচ্ছে টোটাল ডাটাটা সিলেক্ট করবেন, সেলস গুলা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে হচ্ছে গিয়ে অ্যারোতে ক্লিক করবেন।
এরোতে ক্লিক করেই হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন টোটালসে, টোটালসে গিয়ে হচ্ছে গিয়ে আপনার এই যে টোটাল সেলে দিয়ে দেন, এই যে চলে আসছে অটোমেটিক আপনার এইখানে চলে আসছে। আপনি যদি রাউন্ড চান জাস্ট আপনি দশমিকের অংশগুলো রিমুভ করে দেন, আপনার রাউন্ডে চলে আসবে। সিলেক্ট করে দিয়ে দশমিক না চাইলে আপনি রাউন্ড করে দেন, এই যে রাউন্ড চলে আসছে। তো এইভাবে করে আপনার হচ্ছে এক্সেল হচ্ছে খুব সহজে হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।